হঠাৎ শুল্ক বৃদ্ধি, দেশি পেঁয়াজের বাজার এবং আজকের চলমান বাজারে পেঁয়াজ কত টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে আমরা জানিয়ে দিব। সরাসরি যুক্ত হচ্ছি ঢাকা সাম্বাদিক থেকে ব্যবসায়ীদের সাথে আজকের বাজার আপডেট জানিয়ে দেওয়ার জন্য পেঁয়াজের যে পাইকারি দরদাম ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। ভাই? আজকে হঠাৎ করে শুনতেই পাচ্ছি বাজার একটু বৃদ্ধি। হঠাৎ করে বৃদ্ধি বা কেন শোনা যাচ্ছে? বাজার তো একবার ডাউন ছিল। না, বাজার একটু বাড়বে, একটু বাড়বে বাজার। আর একটু বাজার বাড়বে? জি। আমরা তো বাজার একবারে মানে নর্মাল বাজার দেখতে পাইছিলাম। না, বাজার আর কমবে না, বাজার বাড়বে, ডে বাই ডে এক দুটো করে বাড়তে থাকবে। বাড়তে থাকবে জি। মানে কমবে না? আর কমবে না। আচ্ছা। আর এখন যে বাজার, হুম। যে বাজার কমবে না, কিন্তু যারা কৃষক ওনাদের হাতে এই পেঁয়াজের যে শেষ আর কয়দিন থাকবে? আছে, মাল আছে। মাল আর মিনিমাম 1 মাস চলবে। এখন 1 মাস চলবে, জি। তারপর দেখা যাবে। 1 মাস চলবে, আবার 15-20 দিন পর আবার হালে এসে পড়বে। হালি আসা পড়বে। জি। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এই হালি পেঁয়াজ আসার আগে এই পেঁয়াজে কি ন্যায্য দাম আর হবে? আর একটু বাড়তে পারে, সর্বোচ্চ বাজার 45 হইতে পারে। আচ্ছা 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 আচ্ছা। মানে সর্বোচ্চ বাজার 45 টাকা হইতে পারে। জি। মানে এটা কি সম্ভাবনা? একটা সম্ভাবনা আছে। আচ্ছা। আর এই যে কৃষকরা যে পেঁয়াজ নিয়ে আসলো আজকে, জি। এই যে বাজার কি পরিমাণ চাহিদা ছিল? না, চাহিদা আছে, চাহিদা প্রচুর আছে। আমদানি কেমন আছে? আমদানিও আছে। আমদানিও আছে। আচ্ছা। তো পেঁয়াজের চাহিদাও আছে, আমদানিও আছে, জি। আর শুধু ন্যায্য দাম নাই। না, ন্যায্য দাম পাচ্ছে না কৃষক। মিনিমাম 45-50 টাকা বিক্রি করতে পারতো, তাহলে মোটামুটি একটা বলা যেত, কিন্তু মিনিমাম এখন যে বাজার, কৃষক কিন্তু তোমার লাভবান হচ্ছে না। আচ্ছা। আজকের বাজার অনুযায়ী জি। খুচরা বাজারে কত টাকা বিক্রি হবে? খুচরা তো আসলে লাভ করে বেশি, মধ্য শতভাগে লাভ বেশি করে। আমাদের বিক্রি করলাম হলো 35 থেকে নিয়ে 38-39 টাকা, খুচরা বাজার বিক্রি করে 50-55 টাকা। আচ্ছা আচ্ছা। আজকে এই শ্যামবাজারে এই যে মুড়ি কাটা পেঁয়াজ, জি। এগুলো কত করে বিক্রি চলছে? আজকে সর্বনিম্ন বিক্রি করলাম 35 টাকা, সর্বোচ্চ বিক্রি করলাম 40 টাকা। 40 টাকা। জি। আচ্ছা, মানে 3 টাকা থেকে 2 টাকা ডিফারেন্স জি। বাজার। জি। এই যে বাজার এখন 3 টাকা থেকে 2 টাকা ডিফারেন্স, 40 টাকা মাত্র বাজার গেল। জি। এই বাজার কি এখন থাকবে? না, বাজার কমবে না। আমাদের সামনে রোজা আসতেছে, তো এই 1 সপ্তাহ 10 দিন বাজার একটু ভালো থাকবে। আচ্ছা, 1 সপ্তাহ 10 দিন বাজার একটু ভালো থাকবে। জি। আর হচ্ছে যাই, এই 1 সপ্তাহ 10 দিন যদি বাজার ভালো থাকে, জি। এই 2-1 টাকা করে বাড়বে নাকি এইভাবে না, এমন না, স্থিতিশীলভাবে এক দুই থাকবে? টাকা বাড়বে, 1-2 টাকা কমবে, এমনই থাকবে। বাজার খুব একটা বাড়বেও না। বাজারের সর্বোচ্চ বাজার আমরা আশা করতেছি সর্বোচ্চ 45 হইতে পারে। আচ্ছা, জি। মানে এই বাজার 2 টাকা বাড়বে আবার কমবে, জি। মানে এইভাবে বাজার ঘুরবে, হ্যাঁ, বাজার একটু বাড়বে কিন্তু কমবে না। কমবে না। না, আমদানি বেশি হলে 1-2 টাকা কমতে পারে, কিন্তু বাজার ডে বাই ডে 1-2 টাকা বাড়বেই, কমবে না। মানে কমার লক্ষণ নাই। না, আপাতত কমবে না। আচ্ছা আচ্ছা। আর এখনকার বাজার অনুযায়ী কেমন বুঝতেছেন? রমজানে কি বাজার বেশি থাকবে? না, রমজান ঢুকে গেলে বাজার কমে যাবে। বাজার কমে যাবে। জি। আচ্ছা। তো যেহেতু বাজার কমেই যাবে দেখা যাচ্ছে, কিন্তু এখন রমজান মাস, আমাদের দেশে সব কিছুর দাম বেশিই থাকে, জি। সেটা আপনারা জানেন। এবং রমজান মাস মানেই আমাদের দেশে সব কিছুর দাম ঊর্ধ্বগত হয়ে যায়। জি। রমজান মাস মানেই অতিরিক্ত লাভ করা, অতিরিক্ত মুনাফা আদায় করা। হুম। আমাদের দেশে রমজান মাসে এমনটা হয়ে যায়। জি। কিন্তু এই বছরে কেমন বুঝতেছেন? সকলে তো আগে থেকেই বুঝতে পারে যে না, রমজান মাসে এবার বাড়তি থাকবে না, কম থাকবে। আপনাদের এই এই পণ্যের এই সাইটগুলো, এই কাঁচা পণ্যের এই সাইটটা আসলে কেমন বুঝতেছেন? বেশি থাকবে? না, আসলে রমজানে তো আমরা মুসলিম দেশ হিসাবে রমজানে বাজার উদ্যমুখী করাটা আমাদের জন্য ব্যর্থতা, আমাদের জন্য আসলে ইসলামের দৃষ্টিতে এটা খুব অন্যায়, এটা গুণাকার। দেখা গেছে অন্যান্য দেশে রমজান মাসে সব কিছু ছাড় দিয়ে বাজারটা কমে রাখে, আর বাংলাদেশে এটা বিপরীত। দেখা গেছে রমজান মাসে সব কিছু বাজার উদ্যমুখী করে একটা সিন্ডিকেট তৈরি করে। আচ্ছা কিন্তু কৃষকের মাল সিন্ডিকেট করার কোনো সিস্টেম নাই। যারা ইম্পোর্টার যারা আছে, এরা মাল অনেক সময় সিন্ডিকেট করে, মাল আমদানি করে মাল দাম মজুত করে, গোডাউন রেখে কৃত্রিম সংকট তৈরি করে বাজারটা উদ্যমুখী করে। কিন্তু কৃষকের যে মালগুলি উদ্যোগমুখী হওয়ার কোনো সুযোগই নেই। দেখা গেছে কি মজুত করার সিস্টেম নেই। সেই হিসেবে বাজারে এখন মনে হয় না বাজার বাড়বে, যে অত রমজান আগে 2-3 টাকা পেঁয়াজের বাজারে বৃদ্ধি হবে, কিন্তু বৃদ্ধি থাকবে না। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু ভাই, এই যে যারা নতুন করে এলসি দেওয়ার যে পরিকল্পনাটা ছিল, জি। সেটা কি সম্পূর্ণ বাতিল হয়েছে? না, সম্পূর্ণ বাতিল না। সরকার যেগুলি পরবর্তীতে যখন করছিল, আইপির জন্য অ্যাপ্লিকেশন নিয়েছিল,
ওইগুলি অ্যাপ্লিকেশন নিয়ে রাখছে মানে এমনি স্থগিত লাগছে। বাজার উদ্যমুখী হয় তো আবার ডাইপি দিবে, কিন্তু বাজার উদ্যমুখী হওয়ার কোনো সুযোগ নাই। বাজার 40 থেকে 45 50টা হবে না, এর ভিতরে বাজার থাকবে। এই মুহূর্তে সরকার আইপি নিয়ে কোনো চিন্তাধারা করার কোনো যৌক্তিকতা নেই। ভাই আমরা চাই কৃষক চিন্তা মুক্ত হোক। জি। আপনারা ব্যবসায়িক, হুম। আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে কৃষক কাছে এবং দেশের জনগণের কাছে জি। পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। হুম। তাই আমরা চাই আপনার ধারায় কেউ ভালো সঠিক তথ্যগুলো পাক, জি। এবং আপনার কাছ থেকে আমরা যে তথ্যগুলো নিচ্ছি এগুলো যেন সঠিক হয়। হুম। এবং এই পেঁয়াজের দরদাম, সার বিষ কীটনাশকের দাম, জি। এগুলোর দাম, সার বিষ কীটনাশকের দাম কমানোর জন্য যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করতেছি কৃষক যেন একটু কম দামে পাই, একটু হেল্প করার জন্য হুম। কৃষকের হয়ে। জি। এবং আপনারা কি করছেন কৃষকের জন্য একটু জানতে চাইতেছি। না, কৃষকের জন্য তো প্রথম ভূমিকা থাকবে না সরকারের। আচ্ছা। বর্তমান ক্যাটাগরি গভর্নমেন্টে যে দায়িত্বে আছে তারা তো দেখা গেছে কৃষকের দিকে কোনো নজর দেয় নাই। যদি নজর দিত তাহলে সার কীটনাশকের দাম কমানোর কথা ছিল। এবং এই মৌসুমটা এখন বর্তমান যে সমস্যা, এই সমস্যার মধ্যে কৃষক কিন্তু ভুক্তভোগী। এই কৃষক দেখা গেছে কি প্রত্যেকটা জিনিসে দেখা গেছে উদ্যমুখী। হ্যাঁ, কিন্তু কৃষক যে উৎপাদন খরচটা কমাইতে হবে, উৎপাদন খরচ কমায় সারা মালের দাম কমাইতে হবে, কিন্তু উৎপাদন খরচ বেশি, কৃষক ন্যায্য মূল্য পাচ্ছে না। আচ্ছা। পেঁয়াজের বাজারে মিনিমাম যদি 50 থেকে 55 টাকা থাকতো, এটা স্ট্যান্ডার্ড বাজার ছিল, কিন্তু মাল তো বাজার অনেক কম। আচ্ছা আচ্ছা। আজকে হাটের খবর নিয়েছেন? হাটে বাজার বেশি। হাটে কত যাচ্ছে? হাটে বাজার আছে 1200 টাকা থেকে সর্বোচ্চ বাজার আছে 1500, 1550, টুকিটাকি 1600। হাটে? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যাই মার্কেটে পেঁয়াজের দামের সাথে যেমন রসুন কত বিক্রি চলছে? রসুন আজ একটু বাড়ছে। বাড়ছে? জি জি। কত টাকা বিক্রি চলছে? রসুন 30 টাকা থেকে নিয়ে 55-60 টাকা। 60 টাকা। জি। নতুন না পুরাতন? নতুনটা পুরানটা, নতুনটা একই দাম, নতুনটা কম আসতেছে। নতুনটা অবশ্যই বাজার একটু বাড়বে, সামনের সপ্তাহে একটু বাজার বাড়বে, বাড়বে? কারণ চায়না বাজার বাড়ছে তো এর জন্য। আচ্ছা। নতুন নতুন রসুন আর পুরাতন রসুন একই বাজার চলছে? জি। আচ্ছা ভাই, আমরা আরেকটা কি ধরতে পারি যে আসলে এই রসুনের সাথে যে আলুগুলো আসতেছে, জি। এই আলুর বাজার বাড়বে? না, আলু বাজার বাড়বে না। কি কোন ভাই, এই আলুর আলু বাজার সবাই আলু মাথা বাজার লাগায় কেন বাড়ার ভাই? কোনো সম্ভাবনাই নাই। কারণ আলু বাজারটা হলো যে আলুটা যদি এক্সপোর্ট করতে পারতো, আলু বাজার বাড়তো। আচ্ছা, এক্সপোর্ট করতে পারলে। জি। তা আজকে তাহলে আলু কত বিক্রি চলছে? আলু 8 টাকা থেকে সর্বোচ্চ বাজার 12 টাকা। 8 টাকা থেকে 12 টাকা 12 টাকা সর্বোচ্চ বিক্রি সর্বোচ্চ চলছে? বাজার। জি। মানে এটা হচ্ছে আজকের আলুর বাজার? আজকে বাজার। আচ্ছা। এবং এই আজকের বাজারে যে আলুর যে দাম বলেছেন, জি। রসুনের যে দাম বলেছেন, জি। বাজার অনুযায়ী কেমন বুঝতেছেন? সব কি সকল মূল্যতালিকা কি আজকের জন্য জানিয়েছেন নাকি? আজকের জন্য। না, তার মানে আগামীকালকে থাকবে না? না না না, আগামীকাল পেঁয়াজ বাজার একটু বাড়তে পারে। আর যদি হঠাৎ কমে গেল? না, কমবে না, আপাতত কমবে না। কাঁচামাল, আচ্ছা, ধরেন কমে না গেল। কাঁচামাল আমদানির উপর নির্ভরশীল। যে আমদানি বেশি হয় বাজার কমবে, আমদানি কম বাজার বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু আগামীকাল আমদানি কম হবে, বাজার দু একটা বাড়বে, কমবে না। আচ্ছা, বাজার জোর ধরেন না যদি কমে গেল, তাহলে কি এই পেঁয়াজ আপনি কমে বিক্রি করবেন? হ্যাঁ, অবশ্যই। শিওর তো? হ্যাঁ। তার মানে আপনি এই পেঁয়াজ না, আগামীকালকে এই কম ঘরের মাল তো বিক্রি সব হবে? বিক্রি, এই ঘরের মাল সব বিক্রি হয়ে গেছে। কিন্তু আমাদের মাল হলো রাত্রি নামে সকাল 9টা-10টার ভিতরে বিক্রি ক্লিয়ার। আচ্ছা। কিন্তু দেখা গেছে বাজার, কাঁচামাল বাজার বাড়বে কমবে, এটি বাস্তবতা। কিন্তু দেখা গেছে আজকে বাজার এটা, কালকে বাজার বাড়তে পারে কমতে পারে, কিন্তু বাড়ার সম্ভাবনা বেশি। বুঝতে পারছি ভাইজান, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।